ভূমি ও খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদোৎসবের সূচনা করে দিল সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি। সন্তোষপুর যাদবপুর অঞ্চলে যে কটি পুজো হয় তার মধ্যে কিন্তু অন্যতম নজর কাড়া পুজো কিন্তু এই সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো। প্রতিবারই কিন্তু প্রতিমা থেকে মণ্ডপ সজ্জা থাকে অভিনবত্ব। এ বছরে কি ভাবনা, কি পরিকল্পনা রয়েছে, কে প্রতিমা বানাচ্ছেন, মণ্ডপ সজ্জায় কি পরিকল্পনা রয়েছে, এই সব কিছু নিয়েই কথা বলবো পুজো উদ্যোক্তাদের সঙ্গে। চলুন যাই। স্কুল কলেজের ইউনিফর্ম তো আপনারা দেখেছেন যে একরকম হয় সবার, কিন্তু পুজোর ইউনিফর্ম দেখেছেন? হ্যাঁ, এটাই বোধহয় পুজোর ইউনিফর্ম। সন্তোষপুর ত্রিকোণ পার্কে কিন্তু সকলের পাঞ্জাবিগুলো শুধু দেখুন পুজো উদ্যোক্তাদের একেবারে সাদা লালের মধ্যে সকলেরই কিন্তু একই রকম পাঞ্জাবি, যেরকমটা ইউনিফর্ম হয়। আমার সঙ্গে রয়েছেন এখানকার সাধারণ সম্পাদক দেবজ্যোতি দাস, তার সঙ্গে কথা বলবো যে দাদা এবার পুজোর কত বছর হচ্ছে? আমাদের এবছর ৭৬তম বর্ষ। মানুষের ভালোবাসা, এই অঞ্চলের প্রত্যেক মানুষ, আমাদের যারা দর্শক, সবার ভালোবাসাকে পাথর করে আমরা ৭৬ বছর বর্ষ পালন করি। আর শিল্পী কে? আমাদের শিল্পী অসীম পাল। আর ঠাকুর কিরকম হচ্ছে? ঠাকুর সাবেকিয়ানার ছোঁয়া থাকবে, মূল যে ঠাকুরের ভাব সেই এটাকে রেখেই আমাদের ঠাকুর তৈরি করা হবে। আমাদের একটু সাবেকিয়ানার ছোঁয়া থাকবে। প্রতিবারই দেখেছে যে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা একটা অভিনবত্ব থাকে, এবারে বিশেষ কোনো ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই বিশেষ ভাবনা আছে, কিন্তু ভাবনার নাম এখনো ঠিক করা হয়নি, সেটা এক্ষুনি প্রকাশ করা যাবে না। আগামী দিনে আস্তে আস্তে আমাদের ভাবনার নাম প্রকাশ হবে, কিন্তু মোটামুটি আমরা গত দুর্গাপুজোর পর থেকেই আমরা এই বছরে কি হবে সেটা নিয়ে আমরা ভেবে ফেলেছি, আমরা সমস্তভাবে তৈরি। এবার পুজো অনেকটাই এগিয়ে এসেছে, অক্টোবর থেকে সেপ্টেম্বরে এগিয়ে এসে, হাতে সময় কম, তো এইটুকু সময়ের মধ্যে কতটা প্রস্তুতি সারতে পারলে? না, আমাদের তো প্রস্তুত, আমরা পুরোপুরি প্রস্তুত। আজকে পুজো হয়ে যাওয়ার পর আগামীকাল পরশু থেকেই আমাদের প্যান্ডেল গঠন তৈরি হয়ে যাবে। আপনি দেখছেন আমাদের আর্টিস্টরা এসে বসে রয়েছেন, সকলে এসেছেন। কালকে থেকে আমাদের মোটামুটি মণ্ডপ সজ্জা শুরু হয়ে যাবে। জোরকদমে প্রস্তুতি চলছে। একদম একদম, আমরা সবাই রেডি, সবাই আমরা প্রস্তুত, শুধুমাত্র পুজো শুরুর অপেক্ষা। শিল্পী অসীম পালকে, তার সঙ্গে কথা বলবো। দাদা এবারে ওটা কি ভাবনা রয়েছে? এবারে কাজটা করছে বিন্দুর ওপর, ঠিক আছে। এবার পুরোটা এখনো পর্যন্ত ওই ভেবেছি, এটা স্ট্রাকচারটাও ভেবেছি, ঠাকুরটাও জাস্ট একটা ভাবনার মধ্যে রয়েছে। তো টোটালটাই এখনো প্রসেসটার মধ্যেই রয়েছে, এর থেকে আর বেশি কিছু এখন বলতে পারবো না, কারণ আমি নিজেও জানি। ওটা মেটেরিয়াল কি কি থাকছে? মেনলি লোহা থাকছে আর মাটি থাকবে। বিন্দু বিন্দু দিয়ে তৈরি হয় সিন্ধু, আর এই বিন্দুর ভাবনাই কিন্তু উঠে এলো শিল্পীর কথায়। রড আর মাটি দিয়ে মণ্ডপ সজ্জা হবে, তবে এখনই কিন্তু এই ভাবনা নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ, কারণ এখনো পুজোর বেশ কিছুদিন বাকি রয়েছে, সবে প্রস্তুতি চলছে জোর কদমে। বলে দিলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। তবে এখানে যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা সকলেই তো দেখলেন যে পুরুষরা এক রকমের সাদা লালের উপর পাঞ্জাবি পরা, মহিলারাও কিন্তু সাদা লাল শাড়ি পরে একই রকম ভাবে ইউনিফর্ম যেরকম হয় সবাই মিলে একসঙ্গে অংশ নিয়েছেন এই খুঁটি পুজোয়। সত্যিই তো মা আসার সময় হলো। এই খুঁটি পুজোর মধ্য দিয়েই কিন্তু চলছে মাকে আবাহন করা। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।